বারুইপুরে পুলিশের উপর যে হামলা ও ভাঙচুরের ঘটনা, সেই ঘটনায় এবার আরো গ্রেপ্তারি। হামলা, ভাঙচুর ও সরকারি সম্পত্তি নষ্ট করার ঘটনায় আরো 5 জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে গত দুদিন ধরে এই অভিযোগে 30 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ফের ধরপাকড়ের ফলে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 35। আগামীকাল বারুইপুরের নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে সেখানে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ চলছে। কাল সকাল 11:30 নাগাদ বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখাও করবেন তিনি। পাশাপাশি গণপিটুনিতে নিহতের বাড়িতে যাওয়ার কথাও রয়েছে তার। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন বারুইপুরে এবং তার এই কর্মসূচিতে প্রথম তার দেখা করার কথা রয়েছে নাবালিকার পরিবারের সাথে। এবং তার জন্য দেখা যাচ্ছে যে নাবালিকার ঠিক বাড়ির সামনের যে রাস্তা সেটা তৈরির কাজ চলছে। মূল রাস্তা থেকে এই রাস্তাটা কি সরাসরি চলে যাচ্ছে নির্যাতিতার পরিবারের একদম বাড়ির সামনে পর্যন্ত। এবং এরপরে তার দ্বিতীয় দফাতে দেখা করার কথা রয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, অর্থাৎ গণপিটুনিতে যাকে খুন করা হয়েছে তার বাড়িতে। এবং সবশেষে সূর্যপুরে যে নতুন ক্যাম্প রয়েছে সেখানেও কিন্তু যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে প্রচুর পুলিশ ফোর্স ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে পোস্টিং করা হয়েছে। 900 পুলিশ ফোর্স অন্য জেলা থেকেও আনা হচ্ছে। সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মুখ্যমন্ত্রী আসার আগে আজকে বারুইপুরে।